মাইলস্টোন ট্র্যাজেডির বিমানটা ঠিক এই জায়গায় ক্র্যাশ করে কিন্তু ভেতরে চলে যায়। আমরা একজন প্রত্যক্ষদর্শী যিনি ওই গতকাল এইখানে সরাসরি ছিলেন, আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই, আপনার নামটা বলবেন? আমার নাম জাবের, আমি মাইলস্টোন কলেজের হিউম্যানিটিস ডিপার্টমেন্টের ছাত্র, ফার্স্ট ইয়ারের। কি দেখলেন ভাই, শুরুতে একটু যদি বলেন। কালকে প্রথমে হয়েছে কি, আমরা ক্লাস করতেছি, তখন 1:06 বাজে স্যার ক্লাসে ঢুকার পরে আমরা ঠিক একটা সাউন্ড পাইছি, বিকট একটা সাউন্ডটা মানে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক ছিল, আর একটা তাপ অনুভব করছি। যখন আমরা শব্দটা পাইছি তখন আমরা ঠিক ক্লাস থেকে সবাই 3 জন বাইরে হয়েছি, স্যারটা সবাই বাইরে হয়েছে। বাইরে হয়ে আসার পরে দেখলাম কি কিছু একটা আগুনের মধ্যে দৌড় দিয়ে এই যে ক্রাশ করে ভিতরে ঢুকে যাওয়ার পর আমি দেখলাম কি ওইখানে দাঁড়ায় একটা বাচ্চা দৌড় দিছে, বাচ্চাটা মানে এমন ভাবে ব্লাস্ট হয়ে গেছে, বাচ্চাটা ছিঁড়া খন্ডগুলো ওইদিকে ছড়ায় গেছে। পরে আমরা দৌড়তে নামার পর আইসা দেখি এই জায়গায় একটা আন্টি ছিল, আন্টির একদম শরীর ভাগ হয়ে গেছে, এই জায়গায় খালা পড়া ছিল, খালার পুরো বডি এইখান থেকে চিরা 2 ভাগ হয়ে গেছে, আর এই জায়গায় 2টা বাচ্চা পড়া ছিল, মানে খন্ড হয়ে গেছে। তারপর আমরা মানে উদ্ধারের জন্য এক্সিট গেটটা ভাঙতে গেছি, ওইখান থেকে বাচ্চাদের অনেকগুলা বাচ্চা বের করছি। একটা ম্যাম, ওনার পুরো পুড়ে গেছে শরীর, কিচ্ছু নাই, জামা কাপড় কিচ্ছু নাই, তার মাংস ছিঁড়া পড়তে ছিল। ওই ম্যাম করছে কি, এই যে এই সাইডের ক্লাসটা হইছে নারকেল গাছের কোনার ক্লাসটা, ওই ক্লাস থেকে ইনি মানে বাচ্চাদের টাইনে বাইর করতেছে, সব বাচ্চাদের মানে পুরো মানে খারাপ অবস্থা হয়ে গেছে আঙ্কেল, বলার মতো না, মানে এমন একটা বিশ্রী রকম অবস্থা হয়েছে। আমি কোলে নিতেছি, আর আমার হাতে মাংস আছে, ওদের মাংস আর রক্ত লাইগা ছিল, এরকম একটা মানে খুবই বিশ্রী রকম একটা অবস্থা দেখছি। পরে ওদেরকে নামাই দিয়েছিলাম, পরে ম্যাম দেখতেছি আস্তে আস্তে কেমন পড়ে যাচ্ছে, ফায়ার সার্ভিসের লোকদের তখন আসছে, আইসা ওনারে বাইর করার পরে তার কম্বল টম্বল জড়ায় ক্লাসের মধ্যে নিয়ে তারপরে অ্যাম্বুলেন্স আসছে, তারপর ওনারে নিয়ে গেছে। তারপর আমরা কতক্ষণ পরে পিছনে দিয়ে গেছি, দেখতেছি যে ওয়াশরুম থেকে হাত বাইর করে বলতেছে যে ভাইয়া বাঁচাও, আর রক্ত পড়তেছে ওদের হাত থেকে। পরে আমি আর আমার একটা বন্ধু পিছন থেকে ঘুরে উঠছি, ভিতরে উঠে জানলা ভাঙার চেষ্টা করতেছি। জানলা ভাঙার মধ্যে দেখি কি এই সেরকম একটা ক্লাসে একদম বাচ্চাদের পড়েই আছে, স্পট ডেড, এরকম অবস্থা। পরে বাচ্চাগুলো কাঁদতেছে আর বলতেছে ভাইয়া বাঁচাও। পরে আমরা দেখে এই সাইডে স্যার ছিল, উনি তারপরে গ্রিল ভাঙা তারপরে বাচ্চাদেরকে বাইর করে এসেছিল, আর আমরা যে বাচ্চাদের বাইর করতেছিলাম। পরে আমরা এই সাইডে আসার পরে আমি আর আমার বন্ধু মানে গ্রিল ভাঙার চেষ্টা করতেছি, একটা বাচ্চা দিয়ে মানে অসুস্থ পড়ে যেতেছে, পরে টাইনা বাইর করা হয়েছে, মানে এত একটা খারাপ অবস্থা হয়েছে। আর কালকে প্রশাসন যা করছে আমাদের সাথে আঙ্কেল, এটা বলার মতো না, মানে ওনারা আমরা সত্য বলতে চাইছি ওনারা, সেই জন্য আমাদেরকে হাত তুলছে, আমাদের টিচারদেরকে মারছে, আমাদের স্টুডেন্টকে মারছে। মানে এটা আমরা আজকে যে 6 দফা নিয়ে এই জায়গায় দাঁড়াইছি, আশা করি এটার দাবি তারা মায়া নিছে, এবং এটার আমরা একটা সুষ্ঠু ফলাফল সামনে দেখতে পাবো ইনশাআল্লাহ। এখানে ক্র্যাশ করার পরে এই যে এখান থেকে ক্র্যাশ করে একদম ঢুকে যায় ভিতরে, একদম এই ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, ভিতরে ঢুকে কি কোনো বিস্ফোরণ হয়? হ্যাঁ, বিস্ফোরণ 2বার হয়েছে। প্রথমবার যখন হয়েছে তখন আগুনের মানে ছড়ায় ছিটায় গেছে, বাচ্চা দৌড় দিছে, ওর বডি পার্ট গুলো দেখলাম ছিঁড়ে যাচ্ছে একটা, আর মানে এমন অবস্থায় কয়েকটা বাচ্চা বাইরে হয়েছে, এই রুম থেকে দৌড় দিছে 2টা বাচ্চা, ওরা একদম দেখলাম আগুনের মধ্যে ঢুকে ছিঁড়ে পার্ট গুলো এইদিকে এই জায়গায় হাত পড়েছিল ওই সামনে। পরে কি বিমান আবার ভিতরে আবার সেকেন্ড টাইম আবার প্রায় 5-10 মিনিটের মধ্যে আবার আগুন ধরে উঠছে, আর সব অ্যাসিড যত ছিল, মানে ম্যাক্সিমাম বাচ্চার ক্ষতি হয়েছে, যে অ্যাসিড যত ছিল বিমানের, ওই অ্যাসিড গুলোর কারণে হ্যাঁ শ্বাস নিতে পারতেছিল না, ওদের প্রায় অনেকের শ্বাস নালী পুড়ে গেছে। একটা বাচ্চা তো জিব্রা মানে পুড়ে মানে বের হয়ে গেছে, এরকম অবস্থা হয়েছে ওদের। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমরা এখনো কিন্তু জেট ফুয়েলের গন্ধ এখানে পাচ্ছি।